প্রিয়া এখন অনেক ম্যাচিওর, তাই না রে? হ্যাঁ রে। চলো। গাড়ি আসছে। আচ্ছা প্রিয়া, আর কত দূর? এই তো এখান থেকে গিয়ে গাড়িতে উঠবো, তারপরেই। আচ্ছা তা তুমি একটু এখানে দাঁড়াও, আমি একটু সিগারেটটা খেয়ে আসি, ঠিক আছে? অন্ধ নাকি আপনি? আপনি কি অন্ধ নাকি? উফ, চোখ থাকলেই সবাই দেখতে পায় না ম্যাডাম, সবাই দেখতে পায় না। রূপ 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 রূপ। এই যে ম্যাডাম, বলছিলাম এই রাস্তাতে একটা অন্ধ মানুষকে যেতে দেখেছেন? বাপনদা তুই? আর রূপেরই বা কি হয়েছে? ওই রকম অন্ধের মতো হাঁটছে কেন? অন্ধের মতো নয় রে, ও সত্যিই অন্ধ। ভেবে অবাক হচ্ছিস তাই না? তোর বিয়ে হয়েছে 2 বছর হলো, আর 2 বছর হলো ও অন্ধ হয়েছে। যদি বিশ্বাস নাই করবি তাহলে কেনই বা ভালোবেসেছিলিস? রূপ আমাকে ঠকিয়েছে। ও মিথ্যে ভালোবাসা নাটক করেছে আমার সাথে। ও যে বিবাহিত সেটা একবারও বলার প্রয়োজন মনে করেনি। না, তুই সব সত্যিটা না জেনেই ওকে অবিশ্বাস করেছিস। ওটা ওর বিবাহিত বউ ছিল না। সেটা আমি জানি, কিন্তু ওর বাড়িতে ওইরকম একজন বিবাহিত মহিলা আছে, সেটা তো আমাকে একবার জানাতে পারতো। আমার মামাই বা কেন ওকে জামাই হিসেবে মেনে নেবে বল? ওই মহিলাটাকে ছুঁড়ে ফেলে দেওয়া সম্ভব ছিল না রে। তুই একটু সময় নিতে পারতিস। আর তোর বিয়ের দিন রাতেই মহিলাটা মারা যায়। আর রূপ তখনও অবিবাহিত ছিল, আর এখনো অবিবাহিত আছে। শুধু মাঝখান দিয়ে ওর চোখ দুটো নষ্ট হয়ে গেছে। চোখ দুটো নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু কেন? তোর প্রপোজ করার দিনটা মনে কর, সব বলছি। এই কি রূপ, তোমার আমাকে না দেখলে কি ঘুম হচ্ছে না? একদম নয়, যার এমন সুন্দর গার্লফ্রেন্ড থাকে তার কি ঘুম হয়? আর আমার মামা জানতে পারলে তোমাকে থাবড়ে বসিয়ে দেবে। তোমার মামা জানতে পারলে আমাকে জামাইয়ের আসনে বসাবে। আরে এইরকম হিরো মার্কা বডি পাবে? না একটু সুন্দর, তাই বলে এত ঘ্যাম? ঘ্যাম হবে না? এই গ্রামের সব থেকে ব্রিলিয়ান্ট মেয়ের সঙ্গে আমি প্রেম করি, তাই ঘ্যাম তো একটু হবেই। শোনো না, আমি তোমাকে একটা গিফট দেবো, চোখ বোঝাও। দাও। চোখ বোঝাও। চোখ খোলো। একটা পায়ে পরিয়েছি, একটা নিজে পরে নাও। ওয়াও, থ্যাংক ইউ। আমার ভালোবাসা বলে কথা। কি অপরূপ সুন্দর তুমি, দেখে তাকাও। দেখ, তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। তুই পিয়ার মামাকে জানিস না, ও 2 নম্বরই মাল। আর ওই বস্তির ঘরে থাকলে কি হবে? ওর কালোবাজারি ব্যবসা আছে। ব্যাপারটা কি বলতো, প্রিয়ার মামা প্রিয়ার মামার মতো থাকুক, আমি আমার মতো। এই দেখ, এত কিছু দেখে তো প্রেম ভালোবাসা হয় না বল? দেখ, ব্যাপারটা তুই বুঝতে পারছিস না। যখন ওরা খোঁজ নিয়ে দেখবে না তোর বাড়িতে একটা সিঁদুর পরা মহিলা আছে, তখন তোকে ওরা বিশ্বাসের জায়গায় অবিশ্বাসটাই বেশি করবে। তাই বলে কি ওই মহিলাকে ছুঁড়ে ফেলে দেবো? এই দেখ, তুই তো জানিস যে ওই মহিলাটির মেমোরি লস। এখন কি করার আছে, আমার তো মাথায় ঢুকছে না কি করা যায় এখানে। এ কি, আপনি কাঁদছেন? আপনি কাঁদবেন না আর চিন্তাও করবেন না। আমার বিশ্বাস
আমি আজ নয় কাল আপনার পরিবারকে ঠিক খুঁজে বের করব। কি করে পাবেন বলুন? আমি তো কিচ্ছু বলতে পারছি না, কিছু মনেও করতে পারছি না। আমাকে নিয়ে আপনি খুব ঝামেলায় পড়েন, তাই না? না না, কোনো ঝামেলায় পড়িনি। দেশের একজন ভদ্র নাগরিক হিসাবে যদি এই কর্তব্যটুকু পালন না করতে পারি তাহলে আমি কেমন বাপের বেটা। আর এসব কথা ছাড়ুন, আমি আপনাকে একটা সুখবর দিতে চাই। আমি না প্রেমে পড়েছি। বাহ, খুব ভালো কথা। মেয়েটি খুব সৌভাগ্যবতী। ওকে নিয়ে খুব ভাবি, জানেন তো। একদিন আলাপ করাবো, ঠিক আছে? হ্যাঁ, করিয়ে দেবেন। আচ্ছা, আপনি কি কিছু খাবেন? না, এত রাত হয়েছে, আর শীতকালে না খেলেও হবে। ঠিক আছে। না, আমি ভাত করেছিলাম। আরে বাবা, আপনি তার মানে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছেন, তাহলে তো কোনো ব্যাপারই নয়। কি হনুমান, তোমার আজকে আসতে এত দেরি হলো? বুঝতে পারিনি গো বিড়াল, কেন দেরি হয়ে গেল। এই বিড়াল, তোমাকে যদি মাছের দায়িত্ব দেওয়া হয় তুমি কি করবে? হনুমান গলার দায়িত্ব পেলে যা করে। চলে এসো। কি রে ভাগ্নে, এখানে কি করছিস? মানে বালুদা আমার বন্ধুর সাথে মানে কথা। বন্ধু এক থাপড়া বসে দাও, জানিস তোর মামাকে গিয়ে সব বলছি। চল। না বালুদা, দোহাই তোমার, তুমি মামাকে কিছু বলো না। বলবে না, চল। আপনি দাঁড়ান। আপনি কে? এই, আমার বাড়ির মেয়েকে আমি বকছি, তুই যদি বাঁচতে চাস এখান থেকে কেটে পড় সালা। চল রূপ, তুমি থামো, আমি বালুদাকে বুঝিয়ে বলছি। চল। বালুদা, বালুদা ছেড়ে দাও। টাকা পাঠিয়েছিস? মামা কিন্তু ছেড়ে দেবে না, জলদি টাকা পাঠা। চল, আজ তোকে মজা দেখাচ্ছি, চল। মামা, প্রিয়া একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছে। মামার আদালতে একজন মেয়ের কোনো ছেলে বন্ধু হতে পারে না। প্রয়োজনে খবর নে সেটা কী করে, কোথায় যায়, প্রয়োজনে দিয়ে দেব। মামা, ছেলেটা কিন্তু খুব ভালো। আমি তোমার কাছে কৈফিয়ত চাইনি। লেজ গুজেছে না, লেজ কেটে একদম ছোট করে দেবো, ভয় রাখো। আমার নাম বাঁকা শশী, টাইম কম কাজ বেশি। এই দাঁড়িয়ে কি হাত কর। আমার ভাঙির দিকে তাকানো, পেলোকে টুকরো টুকরো করে দেবো। এই জিজ্ঞাসা কর, ছবি দেখা। এই ছেলেটাকে দেখুন তো, চিন্তনকে পাবেন। সত্যি করে বলছিস তো? না এক কবে আমি দেখিনি সত্যি? হ্যাঁ সত্যি আমি দেখিনি। ওই ভাই, ওই একে জিজ্ঞাসা কর, ছবি দেখা। আচ্ছা ম্যাডাম, দেখুন তো এই ছেলেটাকে চেনেন কিনা? এই ওদিকে বাড়ি, ওইদিকে। ঠিক ঠিক বলছেন। যদি না হয় না গলা কেটে দেবো। চলুন, দেখে দেখে দেবেন, চলুন। এই তো এই বাড়িটা, ওটা এই বাড়িটা। আচ্ছা, বাজার তাহলে কি কি করতে হবে? বাজার আলু নিয়ে এলে হয়ে যাবে। ও আচ্ছা, আর যেটা বলার ব্যাপার ছিল, পরশুদিন আমি আপনাকে নিয়ে ডাক্তারখানে যাব। একটা ভালো ডাক্তারের সঙ্গে আলাপ হয়েছে, এইবারে আপনি স্মৃতিশক্তি পুরো ফিরে পাবেন। ব্যাস, আর কোনো চাপ নেই। এবারে যদি আমি না সুস্থ হই, আমাকে একটু বিষ এনে দেবেন, আমি খেয়ে মরে যাব। এ বাবা, না না, এ কথা বলতে নেই। মামা, এই যে এই ছেলেটাই। এই দুষ্ট লম্পট, আজ থেকে যদি আমার ভাগ্নের আশেপাশে দেখি না, তোকে কেটে টুকরো টুকরো করে রাস্তার কুকুরদের খাইয়ে দেবো। হারামির বাচ্চা। আমার নাম বাঁকা শশী, টাইম কম কাজ বেশি। এই চলে আয়। আরে ভাগ্নি, চুপচাপ বসে আছিস, মন খারাপ? মামা, আমি সত্যিই জানতাম না যে ও বিবাহিত। ও আমাকে ভীষণভাবে ঠকালো, বলো।
এই কথাটাই আমি তোর মুখ থেকে শুনতে চাইছিলাম। ও দুশ্চরিত্র, লম্পট, ঘরে বউ থাকা সত্ত্বেও তোকে প্রেমের জালে ফাঁসিয়েছে। তুই চিন্তা করিস না, আমি ওকে শাস্তি দেবো। তোমার আগে আমি ওকে শাস্তি দেব। তুমি একবার শুধু ওর সাথে আমার দেখা করতে দাও, তারপর তোমার দেখা যে কোনো ছেলেকে আমি বিয়ে করে নেব। দেখ, আমি গুন্ডা হতে পারি কিন্তু তোর শত্রু নই। আমরা দেখতে গেছিলাম সেটা কেমন, কি করে, কোথায় থাকে, বাড়িতে কে কে আছে, কিন্তু গিয়ে দেখি ওর পাশে একজন বিবাহিত মহিলা। এবার তুই বল ভাগ্নি, একজন বিবাহিত পুরুষের হাতে আমি তোকে কি করে তুলে দেব? বিবাহিত না হলে তুমি মেনে নিতে, তাই না মামা? তুই যদি এখন বলিস এখন আমি মেনে নেব, কিন্তু ওর বাড়িতে একজন বিবাহিত মহিলা আছে, কি করে সম্ভব? তুই কাঁদিস না, তোর চোখের জলের দাম ওকে চোখ দিয়ে দিতে হবে। মামা তুমি ছেলে দেখো, খুব তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করো, আমি বিয়ে করে নেব। বিয়ের ব্যবস্থা করবো খুব ভদ্র ছেলের ধনী পরিবারের সাথে। ছি রূপছি, তোমার থেকে আমি এটা আশা করিনি। তুমি হয়তো জানো না তোমাকে আমি কতটা ভালোবেসেছিলাম, তোমার জন্য আমি মরতেও রাজি ছিলাম, আর সেই তুমি কিনা আমাকে শেষে ঠকালে। না না প্রিয়া, আমি তোমাকে ঠকাইনি। তুমি বিশ্বাস করো, ও আমার বিবাহিত স্ত্রী নয়। তা হয়তো ঠিক যে ও তোমার বিবাহিত স্ত্রী নয়, কিন্তু ভালোই সুখ ভোগ করছো। একজন অসহায় মহিলাকে বাড়িতে রেখে বইয়ের স্বীকৃতি দিয়ে, ছি, তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা করছে। তুমি একবার এই বিষয়টা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? প্রিয়া রাগ করিস না, ও তোকে এবারেই সব কিছু বলে দিত, কিন্তু তার আগেই সব গন্ডগোল হয়ে গেল। থাক, আমি চাই না আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি কথা বলুক। আর শোনো রূপ, এই তোমার নূপুর, আমি চাই না কোনো চিটিংবাজের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে। আর আমার মামা আমার জন্য খুব শীঘ্রই বিয়ে ঠিক করেছে, খুব ধনী বাড়ির ছেলেকে আমি বিয়ে করছি। রূপ, বলছিলাম আমাকে কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যাবেন বলেছিলেন, তাই না? হ্যাঁ, কালকেই নিয়ে যাবো তো। আবার কিছু হয়েছে আপনার? চোখটা লাল লাগছে। পোকা পোকা, একটা পোকা পড়েছে। হ্যাঁ, পোকা পড়েছে। আপনি রেডি হন, কালকে নিয়ে যাব। আচ্ছা, তাহলে আমি যাই এখন। হ্যাঁ। তুই একটা কাজ কর, তুই কলকাতায় যা। প্রিয়া এখনো হয়তো বিয়ে করেনি, ওদের ধুমধাম করে আয়োজন হবে বলে সময় নিচ্ছে, তাই তো ওদেরকে কলকাতায় নিয়ে চলে গেল। যাক, প্রিয়া কলকাতায় চলে গিয়ে অনেক ভালো থাকবে।
ওর অনেক বড়লোক বর হবে, আর ও যে অনেক সুখে থাকবে সেটাই তো আমি চাই বল। আর একটা কথা আছে কি বলতো, আয়না যদি একবার ভেঙে যায় সেটাকে যতই জোড়া লাগাস দাগ একটা থেকেই যাবে। ভেবে দেখ কিন্তু। অনেক ভেবেছি, ওর জন্যে। আচ্ছা, ওর যদি জেদ থাকতে পারে আমার থাকতে পারে না? এই ব্রাহ্মণ, তুই প্লিজ আমাকে একটু একা থাকতে দে। তুই এখান থেকে যা, আমাকে একটু একা থাকতে দে। এই তোমারটা পেয়েছি, এই তোমারটা পেয়েছি। এই তো আমি আমার ভাগ্নিকে খুব ভালোবাসি, তাই ও থাকতে থাকতে আমি তোর গায়ে কোনো হাত দিইনি। তুই বাঁকা শশীর পরিবারের দিকে তাকিয়েছিস না? এর আগে আমার ভাগ্নির দিকে যে তাকিয়েছিল তার হাত কেটেছি, না তার মুন্ডু থেকে ধরটা আলাদা করে দিয়েছি। তোর তোর চোখ উপড়াবো। সরি গো, লেট হয়ে গেল। আরে কি বলো, দোকান খুঁজে পাচ্ছিলাম না। চলো যাওয়া যাক। হ্যাঁ চলো চলো। ও, তুই এখানে দাঁড়িয়ে আছিস? চ। প্রিয়া এখন অনেক ম্যাচিওর, তাই না রে? হ্যাঁ রে, চ। জানো প্রিয়া, আমাদের শরীরে সবসময় মৃত্যু ঘটে না, কখনো কখনো মনেরও মৃত্যু ঘটে। যাক, তুমি নতুন মানুষ নিয়ে ভালো থেকো প্রিয়া, খুব ভালো থেকো।